মোচার চপ তো অনেকবারই খেয়েছেন। একবার মোচার বড়া এভাবে বানিয়ে দেখুন। এর জন্য আমরা মোচা আর আলুটাকে ১ম এ নুন দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুনের কুচি আর টমেটোর পেস্ট। একটা কড়াইতে ১ম এ সর্ষের তেল দিন। তেলটা ভালো করে গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিন গোটা জিরে, তারপরে দিয়ে দিন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা। আমাদের খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। যখন লাল, লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমরা আদা রসুনের কুচনোটা দিয়ে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো জিরে ধনে গুঁড়ো আর ২ থেকে ৩ চামচের মতো বেসন দিয়ে এটাকে খুব ভালোভাবে আমরা কষিয়ে নেব। এবারে এর মধ্যে আমরা টমেটো পেস্টটা দিয়ে তারপরে মোচা আর আলুটা দিয়ে দেবো। খুব ভালোভাবে মোচা আর আলুটাকে মসলার সাথে মাখাতে হবে। একদিকে রান্নাটা হচ্ছে, অন্য একটা পাত্রে আমরা একটা ডিম ফাটিয়ে নেব। তার মধ্যে সামান্য পরিমাণ লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপরে আমরা কিন্তু এই গরম ভাজা অবস্থায় মোচা আর আলুর যে মিক্সচারটা সেটা এর মধ্যে দিয়ে দেব। ডিমের সাথে খুব ভালোভাবে এটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এরপরে বিস্কুটের গুঁড়ো কিংবা ব্রেড ক্রাম্বস যাই নিই, তার মধ্যে সামান্য একটুখানি জোয়ান, গোটা জিরে দিয়ে এবারে আমরা কি করব, মোচাটাকে খুব ভালোভাবে এইভাবে বানিয়ে তার মধ্যে দিয়ে দুদিকটা খুব ভালোভাবে যাতে দেখা যায় বিস্কুটের গুঁড়ো লেগে যায় সেটা দেখে নিয়ে আমরা এটাকে সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব। দুটো দিক কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে। দুটো দিক একবারে এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেলে বুঝবেন রান্না হয়ে গেছে। তুলে নিন, তারপরে শুধু খান, ভাত দিয়ে খান, মুড়ি দিয়ে খান, পরোটা, লুচি যাই দিয়েই খান। একদম ভিন্ন স্বাদের কিন্তু রেসিপি।